হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কারিমা থটস অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহই আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস ভুনা। তো আমার যা যা লাগছে, প্রথমে আমি একটা পাত্রে সব মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, লেবু রস, সবগুলোকে একসাথে মিক্সড করে নিয়েছি সরিষার তেল দিয়ে। তারপরে আমি এর সাথে দিয়ে দিলাম আমার সে আগে থেকে কাটা মাংসগুলো। এই মাংসটা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কাটতে হবে এবং মেরিনেট হাত দিয়ে করে নিতে হবে। মেরিনেটটা হাত দিয়ে করলেই কিন্তু সুন্দর হয়। গ্রেভি থেকে মেরিনেট করার সময় কিন্তু দারুণ গন্ধ বের হবে। আর এই কলিজাটা আমি আস্ত রেখে দিয়েছি এজন্যই যে আমাদের বাসায় আমি ছাড়া কেউ কলিজা খায় না, সেজন্যই। আপনারা চাইলে কেটে নিতে পারেন। তো মেরিনেট হয়ে গেছে, এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি কড়াইতে দিয়ে দিব তেল। তেল যখন একদম টকবগে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার সেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব। পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর সাথে দিয়ে দেব আলু। কারণ আলু কিন্তু মাংসের মধ্যে অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। আমি দুটো আলু চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো আমি দিয়ে দিলাম এবং এই আলুটা আমি পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। এবং আলু ভাজার ঘ্রাণও কিন্তু অন্যরকম লাগে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়। আলু ভেজে নিলে কিন্তু আলুর সেই কাঁচা ভাবটা আর থাকে না, গন্ধটা চলে যায় এবং বেশ সুন্দর হয়। ভিতরে নরম হয় কিন্তু বাইরে শক্তই থাকে। আলুটা ভাজার সময় একদম ভাজার সময় একদম সেদ্ধ হয়ে যাবে এবং একটা আলুও কিন্তু ভাঙবে না। তো যাই হোক, আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে রেখে দিলাম। এইদিকে আমার পেঁয়াজও বেরেস্তা হয়ে গেছে। এই পেঁয়াজ কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রাখবো না, আমি এর সাথে মাংস দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম আমার আগে থেকে মেরিনেট করা সেই মুরগির মাংসটা। তো আমি মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি অতিরিক্ত পানি ব্যবহার করব না, কারণ এখান থেকে যে পানি বের হবে তাতে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর আমার রান্নাটা তো ভুনা ভুনা হবে, সেজন্য আমার অতিরিক্ত পানি দরকার হবে না। তো এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। রসুন কোয়া আমি দিলাম 14-15টা রসুন কোয়া দিয়ে দিলাম। এবং এই রসুন কোয়া যখন সিদ্ধ হয় তখন কিন্তু অসাধারণ লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা মরিচ, শুকনো মরিচ। শুকনো মরিচের ভেতরে যখন মশলা ঢুকে তখন কিন্তু মরিচের ঘ্রাণটা অসাধারণ হয় এবং স্বাদেও বেশ ভালো লাগে। এবং ঘ্রাণের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। আমার এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল হবে, সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর কাঁচা শুকনো মরিচ দিয়েছি যে যদি কেউ আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই মরিচটা চিবিয়ে খেতে পারেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন এর সাথে আমি দিয়ে দেব আমার সেই আগে থেকে ভেজে রাখা আলু। আলু কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েছিল, সেজন্য আমি একটু পরেই দিলাম। এবং আলু দেওয়ার পরে মশলার সাথে আলুটা এমনভাবে মিশে যাবে আপনি বুঝতেই পারবেন না যে মাংসের মধ্যে আলু দেওয়া আছে, কোনটা মাংস আর কোনটা আলু এটা কিন্তু বুঝতেই পারবেন না। তো আমার রান্না প্রায় শেষের দিকে। অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে, মানে ঘ্রাণে একদম চারিদিক মৌ মৌ করছে, অসাধারণ ঘ্রাণ। তো এর মধ্যে দেখেন পানিটা একদমই শেষের দিকে, পানি নাই, মশলাটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে মাংসের সাথে। আমার রান্না হয়ে গেছে। এই রান্নাটা আপনারা নান, রুটি, পরাটা ইত্যাদি দিয়ে খেতে পারেন। আমি কিন্তু আজকে ভাত দিয়েই খাবো। আহ, অসাধারণ স্বাদ হয়েছে খেতে। সত্যি আপনারা করে খাবেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।